হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের আবদার মেটাতে বনগাঁতে। তো বনগাঁর যে পুজোগুলো আজকে তোমাদেরকে সেই পুজোগুলো কভার করে দেখাবো। তো ইতিমধ্যে কিন্তু আছি আমি স্টেশনের পাশেই এই ক্লাবটা। তো চলো তোমাদের ক্লাব সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেবো, আর কি থিম হচ্ছে সেটাও জানাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু বনগাঁ রেলওয়ে স্টেশন, বনগাঁ জাংশন রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে কিন্তু বৈজয়ন্ত ক্লাব। দেখতে পাচ্ছ এইবারে যে ভাবনা সেটা কিন্তু হচ্ছে ত্রাণ। আর এই জিনিসটা তোমাদের আশা করি চেনাতে হবে না আলাদা করে। এই জিনিসটা কিন্তু ইতিমধ্যে বরিশা ক্লাবে হয়ে গেছে দুর্গা পুজোতেই। তো সেটাই কিন্তু এবার এই বনগাঁয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। তো চলো মণ্ডপের ভেতরে যাবো। বন্ধুরা, টপ 10-এর মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি প্রথম পূজা মণ্ডপে বা প্রথম ডেস্টিনেশনে আমাদের, সেটা কিন্তু হচ্ছে বৈজয়ন্ত ক্লাব বনগাঁ রেলওয়ে বাজার বা রেলওয়ে স্টেশনের একদম পাশেই কিন্তু এই ক্লাবটা। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি কাজ হয়েছে। তো বন্ধুরা, যদি দেখি এখানে কিন্তু বাঁশের যে জিনিসটা করা হয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। দেখো পুরো একদম বাঁশটাকে পুরো ঢেউ খেলিয়ে কিন্তু একদম এই মিডিলের সেন্টার পয়েন্টটাই নিয়ে আসা হয়েছে। এইখানটায় কিন্তু থাকবে প্রতিমাটা। তো জাস্ট এটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এবারে যে এখানকার ভাবনা সেটা হচ্ছে কিন্তু ত্রাণ। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, দুপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি। বন্ধুরা, রোদ্দুরে চড়ে কিন্তু প্রাণ অষ্টাগত বলতে গেলে প্রায়। তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের পুজো মণ্ডপ। এটা কিন্তু স্টেশন থেকে প্রায় ওই 5-6 মিনিটের হাঁটা পথ। তো এই হচ্ছে কিন্তু পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের পুজো মণ্ডপ। তো এবারের এখানে যে ভাবনা সেটা কিন্তু হচ্ছে দার্জিলিংয়ের বৌদ্ধ মন্দির। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, যদি দেখি এই কিন্তু হচ্ছে মণ্ডপটা। মণ্ডপে ইতিমধ্যে কিন্তু বাঁশের কাজ শেষ করে বাটামের কাজ শুরু হয়ে গেছে। এখানে কিন্তু মণ্ডপে ওঠার জন্য কিন্তু সিঁড়ি করা হয়েছে, দুদিকে দেখো এরকম সিঁড়ি আছে। আর এক্সিট কিন্তু আছে ওই যে ওইদিকে বাঁশের পেছনটায়, তোমাদের যদি দেখাই ওই দিকটায় কিন্তু এক্সিট করা হয়েছে, ওই যে দেখো। আর ভেতরে নর্মালি কাপড়ের কাজ, জাস্ট বেশি কিছু দেখানোর নেই। চলো নেক্সট মণ্ডপের দিকে এবার আমরা যাব। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর ডেস্টিনেশন প্রফুল্লনগর পূজা কমিটির পূজা মণ্ডপে। তো এটা হচ্ছে কিন্তু সাহাপাড়া প্রফুল্লনগর পূজা কমিটি আর বনগাঁ, উত্তর 24 পরগনা। এবারের এখানকার থিম যেটা সেটা কিন্তু হচ্ছে ভাগের মা। আর এইবার কিন্তু এই পুজোটা 75তম বর্ষে পদার্পণ করেছে। তো চলো সরাসরি এবার মণ্ডপে চলে যাব। বন্ধুরা, যে লেভেলের রোদ্দুর না, মায়েরই অবস্থা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। তাও কিন্তু মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ এই লরিটার পেছনেই কিন্তু টোটাল মণ্ডপটা আছে। চলো ওইদিকে যাই, ওইদিকে গেলে আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। তো এই যে টিন দিয়ে কিন্তু পুরো চারিপাশটা ঘেরা। আই থিঙ্ক আমার যতদূর মনে হচ্ছে টিন দিয়ে কিন্তু হচ্ছে, আর ভেতরে কিন্তু ভালো কাজ থাকতে পারে। তো চলো ভেতরে যাব, তার আগে একটু বাইরে সিনেমাটিক শট দেখে নাও। কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। তো ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি মণ্ডপের প্রবেশ গেটের সামনে। তো এই কিন্তু হচ্ছে টোটাল মণ্ডপটা। তো চলো তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো বর্ডারের মতো কিন্তু একটা ক্রিয়েশন করা হয়েছে। এই পারে একটা কাঁটা তার বা বেড়াজাল দেওয়া আছে, এদিকেও কিন্তু সেরকমই কাঁটা তার বা বেড়াজাল দেওয়া আছে। তো চলো এখানে যদি কোনো শিল্পীকে পাই আমি তার সাথে একটু কথা বলবো। তো বন্ধুরা, এখানে কিন্তু টোটালটা ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার নিয়ে করা হচ্ছে। আর মাঝখানে কিন্তু থাকবে মূল প্রতিমা। এটাই কিন্তু ভাগের মা, মানে দুই দেশের মাঝখানে কিন্তু দুর্গা প্রতিমাটা থাকবে। তো এখানে আমরা একজন ক্লাব কর্তৃপক্ষকে পেয়ে গেছি। দাদা, আপনার পরিচয়টা আগে একটু দিয়ে দিন।
আমি এবছরের এই পুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা, নাম জ্যোতির্ময় সাহা। তো এইবারের যে আপনাদের এই থিমটা ভাগের মা, এই থিমটার মানে ভাবনাটা এলো কি করে? এটা আমাদের টোটাল ক্লাব সদস্যদেরই ইচ্ছা যে দেশভাগের সময় যখন মা মানে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসে, মাকে নিয়ে এসে পুজো হয়, সেই চিন্তাভাবনাটা যাতে আমাদের মানে ফুটিয়ে তুলতে পারি, সেটাই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা, সেজন্যই আমাদের এটা। তো কতদিন ধরে মণ্ডপের কাজ শুরু হয়েছে? 3 মাস ধরে। 3 মাস ধরে শুরু হয়েছে। 3 মাস ধরে চলছে। আর কবের মধ্যে উদ্বোধনের ভাবনা রাখছেন? আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আমরা আছি যে চতুর্থীর দিন উদ্বোধনের ইয়েটা করব। তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তো এই যে এইগুলো দেখছো, এইগুলো কিন্তু তোমাদেরকে যেমনটা দেখালাম, দুই দেশের যে কাঁটা তারের বেড়া জালটা করা হয়েছে, সেই বেড়া জালের ভেতরে কিন্তু এইগুলো থাকবে, বা ছাদে যে সিলিংটা করা হয়েছে মণ্ডপে, সেই সিলিংয়েও কিছু অংশ থাকবে। তো এখানে দাদারা কাজ করছে, এখন দেখতে পাচ্ছ। এটা যদি দেখাই, এখানটা কিন্তু এরকম কিছু গাছ লাগানো হয়েছে। তো দুদিকেই আছে এরকম গাছ, আর মাঝখানে কিন্তু এরকম কিছু টাওয়ার করা হবে, মানে যেসব আর্মি টাওয়ারগুলো থাকে বর্ডারের আশেপাশে, সেসব টাওয়ার করা হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তো এবারে এখানকার থিম কিন্তু হচ্ছে চায়নার গ্র্যান্ড লিসবোয়া, যেটা কিন্তু কল্যাণীও এবারে উপস্থাপনা করছে চায়নার গ্র্যান্ড লিসবোয়া। তো এইখানে লিসবোয়াটা কিন্তু কল্যাণীর তুলনায় অনেকটাই ছোট বললেই চলে। তো চলো, এবারে এনাদের কিন্তু 75তম বর্ষে পদার্পণ করলো এদের মণ্ডপটা। তো চলো এবার সরাসরি মণ্ডপে চলে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তো এবারে এখানকার যে থিমটা তোমাদেরকে তো আগেই বললাম, চীনের গ্র্যান্ড লিসবোয়া। তো কতটা কল্যাণীর লিসবোয়াকে টক্কর দিতে পারছে এই বাতকুল্লার গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে লিসবোয়া, সেটা তোমরাই দেখে বলবে। তো দেখো, এই কিন্তু হচ্ছে টোটাল কাজটা। আর এদিকে কিন্তু এইখানে যেমন কল্যাণীতে করা হচ্ছে, এখানেও কিন্তু এরকম ফোয়ারার ব্যবস্থা আছে। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের ভেতরের অংশে। তো দেখতে পাচ্ছ গ্র্যান্ড লিসবোয়ার কিন্তু ইতিমধ্যে ঠাকুর চলে এসছে। আর তোমাদেরকে চলো এবার পুরো মণ্ডপটার একটা সিনেম্যাটিক শট দেখিয়ে দিই। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো পুরোটা কিন্তু গোল্ডেন কালারের কাঁচ দেওয়া আছে, আর উপরে যে ঝাড়বাতিটা করা হয়েছে সেটা কিন্তু সেরা লাগছে, তোমাদের দেখাই চলো। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে বা সাজাবো মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে বা সাজাবো হাজার বিপদ নিয়ে এনে করব। বন্ধুরা, এই কিন্তু হচ্ছে ঝাড়বাতিটা কিন্তু সেরা লাগছে দেখতে, মানে এক কথায় সেরা যাকে বলে। আর এই কিন্তু মানে মণ্ডপের ভেতরের অংশের কাজ, ইতিমধ্যে কিন্তু মণ্ডপের লাইটের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এমনকি গোল্ডেন কালারের মধ্যে লাইটগুলো যে পড়েছে না, অপূর্ব সুন্দর লাগছে। আর এই কিন্তু হচ্ছে প্রতিমা, চলো প্রতিমাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের প্রতিমা। তো দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু ইতিমধ্যে সব চলে এসছে। তো বন্ধুরা, এই টোটাল মণ্ডপটার হাইট আছে কিন্তু 150 ফুট। আর এটার যদি উদ্বোধনের কথা বলে থাকি, এটা উদ্বোধনের ডেট কিন্তু আছে 16 তারিখে। তো চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক এবার। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আছি আমরা যশোর রোডে। তো এইটা হচ্ছে যশোর রোড। তো এইটা হচ্ছে কিন্তু অভিযান সংঘের পুজো মণ্ডপ। তো মাঝখান থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটাকে ছেড়ে কিন্তু দুপাশে টোটাল পুজো মণ্ডপটা হয়। মানে দেখতে পাচ্ছি যেরকম এরকম লম্বা কিন্তু টোটাল পুজো মণ্ডপটা হয়ে থাকে। তো এই যে রাস্তাটা মাঝখান দিয়ে চলে গেছে, যেহেতু দেখো রাস্তাটা কিন্তু মাঝখানে এরকম ফাঁকা গ্যাপ দেওয়া আছে। এই যে টোটোটা এলো, তো এতটা কিন্তু গ্যাপ দেওয়া আছে, উপর দিয়ে কিন্তু যেতে হয় মণ্ডপে। ওই যে দেখো এরকম কিন্তু টোটাল মণ্ডপটা।
আর এইখানটায় কিন্তু হয় পুজো মণ্ডপটা, মানে মূল পুজো মণ্ডপ যেখানে প্রতিমা রাখে, আর এইটারই কিন্তু মণ্ডপে ঢোকার রাস্তা এটা। তো চলো যাওয়া যাক আমাদের 5 নম্বর ডেস্টিনেশনে। বন্ধুরা এইটা যেটা বললাম এটা কিন্তু কোনো পাখির খাঁচা না, এগুলো কিন্তু হাতি তৈরি করা হচ্ছে, 3টে হাতি, এই যে 1, 2 আর 3 নম্বরটা কিন্তু এইখানে আছে। আর এইটার থিমটা হচ্ছে কিন্তু রাজস্থানের একটা রাজমহল। আর ওপরে দেখো এরকম কিছু জিনিস করা হয়েছে, ডালপালা ঝুলছে, তারপর এরকম কিছু কাপড়ের দড়ি ঝুলছে, এখানে কিছু লাইটেরও ব্যবস্থা আছে। তো মূল প্রতিমাটা কিন্তু থাকবে হচ্ছে এই জায়গাটায়। করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে। সব ভালো হোক, দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের এই শরৎ প্রাতে আনন্দ গান গাই। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছি আমরা 11 পল্লী যুবগোষ্ঠী সঙ্গের পুজো মণ্ডপে। তো এবারে এখানকার ভাবনা হচ্ছে মহাকাল। তো চলো যাওয়া যাক। এইটা কিন্তু আমাদের 6 নম্বর ডেস্টিনেশন বা 6 নম্বর মণ্ডপ পরিক্রমা। তো চলো, এই হচ্ছে কিন্তু টোটাল মণ্ডপের ওভারভিউ। তো মাঝখানে হচ্ছে কিন্তু কেদারনাথের মতো একটা মন্দির, আর দুপাশে কিন্তু এই রকম কিছু মন্দির আছে। তো এখানে কিন্তু টোটাল 7খানা শিব মন্দির আছে, দুদিকে আছে হচ্ছে 3টে করে, আর মাঝখানে কিন্তু একটা বড় শিব মন্দির আছে, যেটা কিন্তু এরকম মাঝখানে এরকম তিরপলটা ঢাকা দেওয়া, কারণ কি দাদারা ওখানে কাজ করছে। তো চলো, এই যে শিব মন্দিরটা এটা কিন্তু প্লাইউড দিয়ে হচ্ছে, আর এগুলো কিন্তু প্লাইউডও আছে, তার সাথে কিন্তু এরকম দাদারা তোমাদেরকে দেখাই, চলো এই যে সোলার কাজ করছে দাদারা এখানে। শিল্পীর কাছে। তো দাদা এইখানে যে এবারে মহাকালের যে থিমটা হচ্ছে, এটা কিসের উপরে বেস করে হচ্ছে টোটাল থিমটা? এটা অ্যাকচুয়ালি শিবের একটা অংশ, এখানে জ্যান্ত সন্ন্যাসীদের নিয়ে এবং 7টা মন্দির আমরা এখানে স্থাপন করছি। এখানে এটা তৈরি হচ্ছে, প্লাইয়ের কাজ আছে, সঙ্গে থার্মোকলের কাজ, প্যারিস রং। আচ্ছা, পুরনো মন্দিরের আদলে এটা তৈরি, এটা চিন্তাভাবনার উপর দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করছি। এই যে মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলোর ভিতরে কি থাকবে? এগুলো সব শিব থাকবে, সব শিবলিঙ্গ। আচ্ছা, সব শিবলিঙ্গ থাকবে। আর এইখানে হচ্ছে মানে মূল মণ্ডপ এটা প্রতিমা। তো এইখানে যে মানে আলোর কাজ কি আছে? আলোর কাজ স্পট লাইটের কাজ আছে, থিমের সঙ্গে হালকা অন্ধকার করে লাইটটা করা হবে। আচ্ছা, আর এইগুলো যে দেখছি এগুলো কি স্প্রে পেন্টিং হবে নাকি? এগুলো কালার হবে সব। আচ্ছা, এগুলো সব কালার হবে, মানে পুরনো যেরকম শিব মন্দিরগুলো হয় ওই রকম শিব মন্দির। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম প্রকাশ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। বুকের ভেতর ঢ্যাঙ্কুরা কুরবাতি বাজে রে, দুর্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা কুরবাতি বাজে রে। তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা স্টেশনের আশেপাশের পুজো মণ্ডপগুলো কভার করছিলাম। তো এবার আমরা কিন্তু স্টেশন থেকে পেরিয়ে চলে এলাম ইছামতি নদীর ওপরে। তো এখান থেকে যাব কিন্তু আমরা নদীর ওই পারের যে পুজো মণ্ডপগুলো সেগুলো কভার করতে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি আয়রন গেট স্পোর্টিং ক্লাবের মাঠে। তো এবারে এখানকার থিম যেটা সেটা হচ্ছে কিন্তু রাজস্থানের কৃষ্ণ মন্দির। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু আমাদের 7 নম্বর ডেস্টিনেশন বা 7 নম্বর পূজা মণ্ডপ আমরা বনগাঁর কভার করতে চলেছি। তো চলো যাওয়া যাক। মণ্ডপে কিন্তু বাটামের কাজ শেষ করে কাপড়ের ওপরে কিন্তু এই রকম যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে। দেখো এই যে আলু রাখা, পেঁয়াজ রাখা যে ঝুড়িগুলো হয়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লেগে থাকে, সেই সব ঝুড়িগুলো দিয়ে কিন্তু এখানে মণ্ডপের বাইরের অংশটা করা হয়েছে। তার সঙ্গে কিন্তু কিছু ওং, এইসব নমঃ শিবায়, এইসব ডিজাইনের কাপড়ও ব্যবহার করা হয়েছে। তো চলো এবার আমরা মণ্ডপের ভেতরে যাব। তো মণ্ডপের ভেতরে যাওয়ার তো কোনো জায়গা আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি না। এখানে যতদূর দেখছি সব কিন্তু এই ঝুড়িগুলোই রাখা আছে, আর ওখানে কিন্তু একটা গণেশের মূর্তি রাখা আছে। ও তো ওই দিক দিয়ে কিন্তু মণ্ডপের ভেতরে যাওয়া যাবে। তো চলো যাই দেখি। হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম প্লাস্টিকের বাটি দিয়ে কিন্তু কি সুন্দর করা হয়েছে। এর মধ্যে হয়তো লাইটিং থাকবে। আর এখানে দেখো
কাঁচের মানে ছোট ছোট যে কাঁচের টুকরোগুলো হয় সেই কাঁচের টুকরো দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে ভিতরটা দেখতে। আর এখানে কিন্তু সেই ঝুড়িগুলো দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের কাজে লেগে থাকে তার মধ্যে কিন্তু আছে শঙ্খ। এখানে যা জিনিস ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সব ঘরোয়া জিনিসপত্র, যেমন এই যে প্লাস্টিকের ঝুড়িগুলো এগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে। এই যে এখানে লোহার ঝুড়িগুলো এগুলোও কিন্তু দৈনন্দিন কাজে লাগে। এইখানে কিন্তু থাকবে দেবী প্রতিমা। তো এখানটা জায়গাটা এতটাই ছোট আর দাদারা আর কি পুরো জিনিসপত্রগুলোকে সব এখানেই রেখে দিয়েছে, তো তোমাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, দেখো ওপরটাও কিন্তু খুব সুন্দর করেছে, কাঁচের কাজ ওপরটা, মানে দারুণ লাগছে। কিন্তু বন্ধুরা অবশেষে চলে এসেছি আমরা বনগাঁর 8 নম্বর ডেস্টিনেশন বা 8 নম্বর পুজো মণ্ডপে। সেটা হচ্ছে কিন্তু বনগাঁর ঐক্য সম্মিলনী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। তো চলো ভেতরে যাওয়া যাক এবার। বন্ধুরা এই যে ঐক্য সম্মিলনী প্যান্ডেলের মধ্যে আমরা চলে এসেছি। তো চলো এবার মূল মণ্ডপের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু এগুলো চাটাই জাতীয় কিছু আছে, চাটাইয়ের কাজ চলছে এখানে। তো দাদারা এখানে এরকম বাদামের কাজ করছে। তো চলো ভেতরে যাব, ভেতরে গিয়ে জানবো যে এবারে এখানকার ভাবনাটা কী। এখানে দেখো অনেক রকম চাটাই রাখা আছে, কিন্তু এটা বড় পাটের, এটা কিন্তু ছোট পাটের। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। তো ভেতরটা যদি দেখা যায়, ভেতরটা কিন্তু পুরোটা এরকম চাটাইয়েরই কাজ আছে। দেখো এই যে, তো এখানে আমরা কিছু শিল্পী দাদাকে পেয়ে গেছি, মানে এখানে কাজ করছে দাদারা। তো এইবারে এখানকার যে থিমটা এটা কি হচ্ছে? এটাই বিভিন্ন ওগলা পাতা দিয়ে, উল বাঁশের বেড়া দিয়ে, তারপরে মানে পাখিরা যে জঙ্গলে বাস করতে যা যা লাগে, আচ্ছা, বাসা পাখি সব রকমই থাকবে। আচ্ছা, সব রকমই থাকবে, সব রকম দিয়েই যাতে জংলা পাখি, এখন তো পাখি দেখাই যায় না, সেই পাখিটা সেইটাকেই আমরা তুলে দেবো। তো কবে কমপ্লিট করে দেবে মণ্ডপটা? মণ্ডপটা 15 তারিখের মধ্যে। আচ্ছা, 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। উদ্বোধন কবে হবে? ওই 15 তারিখেই উদ্বোধন হবে। আচ্ছা, 15 তারিখেই উদ্বোধন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। তো এবার আমরা চলে যাব আমাদের 9 নম্বর ডেস্টিনেশনে বা 9 নম্বর পুজো মণ্ডপে বনগাঁর। তো গাইস আমি জাস্ট হাঁপিয়ে পড়েছি, আর প্রথমত এত রোদ্দুর না, জান কয়লা হয়ে যাচ্ছে। তবু চলো যাওয়া যাক, কোনো রকমে টপ 10 পুজোটা কভার করব আমি এখানকার। আমরা চলে এসেছি আমাদের 9 নম্বর ডেস্টিনেশন, সেটা হচ্ছে কিন্তু প্যারিসের ডিজনিল্যান্ড। তো এইবারে এই বনগাঁর এগিয়ে চলো সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু এখানে তৈরি করছে প্যারিসের ডিজনিল্যান্ড। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। এখানে যে কাজগুলো, এটা কিন্তু লাল কালারের রিবনের মানে মাঝে মাঝে এরকম কিন্তু নীল স্টোন দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে, যেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রাখা হয়েছে সাদা, যে ভেতরের অংশ। তো চলো যাওয়া যাক ভেতরে, দেখি কি কাজ হয়েছে। তো এই যে ভেতরের অংশ দেখছো, ভেতরের অংশে কিন্তু এখানে চূড়াগুলো রাখা আছে। আর যদি তোমাদেরকে ওপরটা দেখাই, ওপরটা কিন্তু মানে জাস্ট ওয়াও লাগছে দেখতে। আর এখানে কিন্তু থাকবে দেবী প্রতিমা, এটা দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ হবে। আর এখান দিয়ে কিন্তু করা হবে এক্সিট গেটটা, জাস্ট খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে দেখতে পাচ্ছ ডিজনির মানে বারবি, কার্টুন, মিকি মাউস এইসবের কিন্তু কিছু ছবি দেওয়া হয়েছে। আর উপরটা দেখো, উপরটা কিন্তু সত্যিকারের মানে দেখার মতো লাগছে। এই যে টোটাল মণ্ডপটা, এটার হাইট কিন্তু আছে 70 ফুট, আর এটা উদ্বোধন হবে কিন্তু 17 তারিখে। অবশেষে কিন্তু অ্যাট লাস্ট আমরা চলে এলাম আমাদের 10 নম্বর ডেস্টিনেশন বা 10 নম্বর পুজো মণ্ডপ বনগাঁর। তো এইটা হচ্ছে কিন্তু প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তো এবারে এখানকার যে ভাবনা সেটা কিন্তু হচ্ছে মাহেশমতি মন্দির। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু গ্রাউন্ডে দেখতে পাচ্ছ মেলাও বসে, কিন্তু ওইখানে দেখতে পাচ্ছ রাইডসগুলো এসছে। আর এদিকে কিন্তু কিছু দোকানপাটের জিনিসপত্র রাখা আছে দেখছি ওই দিকটায়। তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাবে ঢোকার এন্ট্রান্সটা। আর এইদিকে কিন্তু দুদিকে থাকবে কিন্তু এক্সিটে কিন্তু মণ্ডপের ভেতরের অংশ। ভেতরের অংশে কিন্তু সেরকম কিছু কাজ আমি দেখতে পাচ্ছি না, এখানে শুধু সোলার মাধ্যমে কেটে কেটে কাজ করা হয়েছে। আর ওখানে দেখো কিছু চূড়া মতো রাখা আছে, আর এখানে কিন্তু কিছু রোল রাখা আছে। এই যে রোলগুলো কিন্তু এখানে মারা হচ্ছে।
তো এই ছিল কিন্তু প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ মাইজমাটি মন্দির। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা, কিন্তু ইতিমধ্যে শেষ করলাম টপ 10 বনগাঁ দুর্গা পুজো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করেছো। তো দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে পাশে থেকো আর দেখতে থাকো বং উৎসব।